50তম বিসিএস পরীক্ষার মধ্যে এরকম একটা সিরিজ আকারে একটা প্রশ্ন দেওয়া হয়েছিল। বলা হয়েছে যে এখানে কয়টা পদ আছে। তো এটা কয়েকভাবে করা যায়। সহজভাবে করলে করার আগে আমরা একটু বড় করে দেখি আসলে এইখানে এটাকে মানে অ্যাজ ইউজুয়াল পদ্ধতিতে ব্যবহার করে কীভাবে করা যায়। এটা মূলত একটা গণিতের দ্বারা। তো আমরা কীভাবে বুঝবো গণিতের দ্বারা? গণিতের দ্বারা বোঝার জন্য হচ্ছে যে এদের মধ্যে যে অনুপাতের ভ্যালুটা কি সেম আকারে থাকবে। যেমন আমরা যদি বলি 3/1, এদিকেও 3/1, তারপরে কী বলতে পারি 3/2, 3 তারপরে কী বলতে পারি 3/2 স্কোয়ার, এরকম করে যেতে পারি। তার মানে এখানে বৃদ্ধি পাচ্ছে কত করে 2/1/2 আকারে বৃদ্ধি পাচ্ছে। তাহলে এইটার জন্য আমরা গুণোত্তর দ্বারার ক্ষেত্রে সাধারণ পদ, গুণোত্তর দ্বারার সাধারণ পদ বের করার সূত্র হচ্ছে a r⁴n-1। এটা কি? এটা তো আমরা জানি প্রথম পদ। আর এর মানটা হচ্ছে অনুপাত বা সাধারণ অনুপাত যা বলি আমরা। আর এর হচ্ছে কততম পদ টোটাল, সেটা হবে। এখন এই যে ভ্যালুটা, এই শেষের যে মানটা, এটা কিন্তু আমাদের শেষ পদ বা n-তম পদ। এইটা শেষের ভ্যালুটা কত আমাদের, সেটা হচ্ছে n-তম পদ। এটা দেওয়া আছে এইভাবে, শেষ নাম্বার পদটা। তো আমরা এই ক্ষেত্রে এই সূত্রটা যদি ব্যবহার করি, আমরা বলতে পারি n-তম পদের সূত্র গুণোত্তর দ্বারার a r⁴n-1 ইকুয়াল টু হচ্ছে 3/64। এর ভ্যালু কত? এর ভ্যালু হচ্ছে 3 ইন্টু আর এর ভ্যালু কত? আর এর ভ্যালুটা আমরা যদি বের করি, এখানে আমরা জানি দ্বিতীয় পদ ভাগ হচ্ছে প্রথম পদ 3। তাহলে 3/2 ইন্টু এটাকে যদি উল্টিয়ে নেই তাহলে 1/3। তার মানে 3 কাটা দিলে হাফ। তার মানে এটা হচ্ছে কি অনুপাতটা, রেশিওর ভ্যালুটা বসাই হাফের পাওয়ার কত n-1। এখন এখানে n এর মান কতগুলা, কয়টি পদ আছে মানে হচ্ছে এখানে n এর মান কত আমরা যদি এটা বের করতে চাই, তাহলে n-1 থাকবে আর 3/64। এখন এই পাশে n3 আছে আর এই পাশেও 3 আছে, 3 কাটা দেওয়া যায়, তাহলে এখানে 1 থাকতেছে, তা হাফ। এরপরে পাওয়ার যদি n-1 করি, তো এখানে আলটিমেটলি কত হলো? এখানে আলটিমেটলি হলো 64, এটা হইতেছে। তো আমরা কি করব, 64টাকে যদি ভাঙি, 64-এ ভাঙলে 2 দিয়া 32, 2 দিয়া 16, 2 দিয়া 8, 2 দিয়া হচ্ছে 4, আবার 2 দিয়া 2। তার মানে 2 কটা হচ্ছে 1 2 3 4 5 6, 6টা 2 হইতেছে। তাহলে হাফের উপরে পাওয়ার কত? এইখানে হাফের উপরে পাওয়ার হচ্ছে 1/2 পাওয়ার কত 6। তো 1/2 দিয়ে আমরা যদি পাওয়ার 6 দিই, এতেও কোনো সমস্যা হবে না, কারণ 1-এর উপরে পাওয়ার 6 মানে 1, আবার 2-এর উপরে পাওয়ার 6 মানে হলো 64। তাহলে এর মান হতেছে হাফের পাওয়ার n, আবার এখানে হাফের পাওয়ার হলো 6। আচ্ছা, তাহলে আলটিমেটলি এইটার যদি ভিত্তিটা বেজ যদি সেম হয় তাহলে বেজ বাদ যাবে। তাহলে n ইকুয়াল টু আমরা কত বলতে পারি, n-1 ইকুয়াল টু, এখানে n-1 ইকুয়াল টু বলতে পারতেছি আমরা 6। তাহলে n ইকুয়াল টু হবে 7। তাহলে এখানে 7 হবে কত অ্যান্সার। তাহলে 7 হবে, এটার 7 হবে কত, 60টা পদ আছে টোটাল। তো এটা আমরা আরেকভাবে বের করতে পারি। কিভাবে? যেমন এই যে পার্থক্যটা আমরা যে 2/0, 2/1, 2/2, 2/3, 2/7, তাহলে 2/7-এ গেলে এই পদটা আমরা পাবো। তাহলে টোটাল পদ হবে কয়টা, 7টা। এটা হলো অ্যান্সার।